হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যাডোব ফটোশপ 7.0 তে কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোব ফটোশপ খোলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফটোটা রয়েছে এটা অরিজিনাল ফটো এবং এর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এখানে পরিবর্তন করা হয়েছে। তো যদি জানতে চান এই ছবি থেকে কীভাবে এই ছবিতে পরিবর্তন করবেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। তো আমি এখন দুটো ছবি কেটে দেবো আর প্রথম থেকে আপনাদেরকে করে দেখাবো যেটা কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করলাম। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম হয়, বুঝতে না পারেন, অবশ্যই করে কমেন্ট করবেন, আপনার সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এটাকে এখন কেটে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা ফটোশপ সম্বন্ধে কিছুই জানেন না, প্রথম থেকেই জানতে চান, তাহলে এই চ্যানেলে ভিজিট করুন আর ডিসক্রিপশান চেক করুন, লিঙ্ক দেওয়া রয়েছে। যারা অ্যাডোব ফটোশপ 7.0 সম্বন্ধে কিছু জানে না তারা সব জানতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখুন এখানে কোনো ইমেজ বা কোনো ফটো নেই। তো এর উপর এখানে ডবল ক্লিক করতে পারেন কিংবা ফাইল অপশানে গিয়ে ওপেনে যাবেন এবং এখানে দিয়ে যে ফটোটা আপনি নিতে চান এবং যে ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে চান সে দুটো সিলেক্ট করে নেবেন। তো এখানে একটা ফটো সিলেক্ট করছি, কন্ট্রোল চেপে ধরে আবার একটা সিলেক্ট করে নেব। দুটো ফটো সিলেক্ট করে নিয়েছি। এখন কন্ট্রোল ছেড়ে দিয়ে ওপেনে ক্লিক করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা ফটো চলে এসছে। আর এখানে যে ফটোটা এসছে এটা একটু ঘুরে রয়েছে। তো এটা সোজা করতে গেলে ইমেজ অপশানে যাবেন, রোটেট ক্যানভাস অপশানে যাবেন এবং 90 ডিগ্রি CWতে মারবেন। তো বন্ধুরা দেখুন এখানে ফটোটা সোজা হয়ে গেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার রয়েছে, কিভাবে এই ব্যাকগ্রাউন্ড সেট করব। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমত আপনাকে এই ফটোটাকে সিলেক্ট করতে হবে কিংবা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাকে ফটোটাকে একটু বড় করে নিতে হবে। ছবি যত ভালোভাবে বড় করে জুম করে কাজ করবেন তত সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন আপনাদেরকে এই টুলটা নিতে হবে, পেন টুল। এখানে ক্লিক করবেন আর আপনাকে ফটোটাকে সিলেক্ট করতে হবে। তো আমি ম্যানটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ম্যানটাকে সিলেক্ট আমি একটু তাড়াতাড়ি করে দেখাবো আপনাদেরকে, যাতে সময় কম লাগে। কিন্তু বন্ধুরা যতটা সুন্দরভাবে ধীরে ধীরে কাজটি করবেন ততটা সুন্দর কাজ হবে এবং দেখতেও ভালো লাগবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি এখানে তাড়াতাড়ি করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে এটা সিলেক্ট করবেন। একদম ড্রেসের কাজ দিয়ে ক্লিক করে সিলেক্ট করবেন, তাহলে ছবিটা খুব সুন্দর আসবে। আর এবং ছবিটা এইভাবে জুম করে নেবেন, তাহলে একটুও ছেড়ে যাবে না বা কেটে যাবে না। তো বন্ধুরা দেখি এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর তো বন্ধুরা এখানে যদি আপনারা অ্যাডোব ফটোশপ সম্বন্ধে কিছুই না জানেন, তো যেহেতু এখানে উপরটা আসছে না তার জন্য স্পেস চেপে ধরে নিচে নামাতে হবে ক্লিক করে এবং আবার ওই হাতটাকে আমি সিলেক্ট করে নেব। বন্ধুরা, যদি আপনারা ফটোশপ সম্বন্ধে কিছুই না জানেন, এই চ্যানেলে ভিজিট করুন কিংবা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট চেক করুন। আর যদি কোনো স্পেশাল ভিডিও আপনারা জানতে চান যেটা আপনারা জানেন না, তো অবশ্যই করে কমেন্ট করবেন। আপনার সেই প্রশ্ন নিয়ে বা আপনি যে কাজটি জানতে চান সেটা নিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে খুব কুইকলি আরও সমস্ত কিছু কাজ এখানে শেখানো হবে, যে আপনারা কীভাবে এখানে ফেস কালার চেঞ্জ করবেন, চুলের কালার চেঞ্জ করবেন, সমস্ত কিছু A to Z। এখানে একটা ফটোশপে পুরো সম্পূর্ণ কোর্স আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বাংলাতে। তো যদি জানতে চান অবশ্যই করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে ফটোটা প্রায় সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে আরেকটু বাকি রয়েছে ফটোটা সিলেক্ট হতে। তো এখানে এগুলো আপনি এই যে কড়াগুলো কেটে যাচ্ছে, এগুলো জাস্ট কন্ট্রোল-Alt-Z করে আপনি এখানে ক্লিক করে, যদি এখানে ক্লিক করে এইভাবে লম্বা করে ছেড়ে দেন এবং অল্টার না বন্ধুরা এখানে, হ্যাঁ ইয়েস বন্ধুরা, এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন, করে আবার এখানে ক্লিক করবেন, করলে কর্নারটা ভালোভাবে চলে আসবে। তো এখানে কোমরের বেল্টটার জন্য ঠিক এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, করলে আপনারা ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারবেন। বন্ধুরা ছবি যত সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তাহলে বোঝা যাবে না যে ছবিটা আপনি কেটে এনেছেন না এটা অরিজিনাল ছবি। তো বন্ধুরা দেখুন এখানে ছবিটা সিলেক্ট হয়ে গেছে এবং লাস্ট যে বক্স রয়েছে এখানে ক্লিক করতে হবে মধ্যে, এবং যে সিলেক্ট করেছেন তার মধ্যে রাইট ক্লিক করবেন এবং মেক সিলেকশন মারবেন, ওকে মারবেন। এখন এটাকে আমি জুম আউট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো ছোটো দাগের শরীরের চারদিকে বাইছে, এই জন্য করে যে আমি চারদিকে ক্লিক করে নিয়ে এটাকে সিলেক্ট করে নিয়েছি।
তারপর আপনাকে মুভ টুলে ক্লিক করতে হবে, লেফট ক্লিক করতে হবে মাউসের, করার পর এটাকে এর উপর চেপে ধরে, বাইরে না বন্ধুরা, এখানে চেপে ধরে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ছবিটা খুব বড় হয়ে গেছে, তার জন্য আপনাকে এই কর্নার দিয়ে চেপে ক্লিক করে করে এইভাবে লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামিয়ে আসবেন, আনলে ছবিটা ছোট হয়ে আসবে। দেখছেন বন্ধুরা, এখানে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামিয়ে আনছি এবং ছবিটা ছোট হয়ে গেছে। এবার আপনার ইচ্ছা মতো আপনি যেমনভাবে সেট করতে চান, যেটা এমনভাবে সেট করবেন যাতে মনে হবে না যে ছবিটা কেটে নিয়ে আপনি এখানে বসিয়েছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন মোটামুটি ঠিক রয়েছে, বোঝা যাচ্ছে না যে ছবিটা কেটে নিই। যদি আমি এখন ছবিটা বড় করে দিই তাহলে বোঝা যাবে। তো আমি একটু ছোট করে দিচ্ছি যাতে মনে হবে ন্যাচারাল এবং এখানে দাঁড়িয়ে ছবিটা তোলা। খুব ছোট করে দিলেও এর সাথে ম্যাচ করবে না, এবং ঠিকঠাকভাবে সেট করে দেওয়ার পর এন্টার মারবেন। আর এই ছবিটার কালারটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য ইমেজ অপশানে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাবেন, এখান থেকে কন্ট্রাস্টটাকে একটুখানি বাড়িয়ে দিতে পারেন, দিয়ে ওকে করে দিতে পারেন। এটার পর অনেক কাজ করা যায়। তো এটা আমি এখন কেটে দেবো, আর এটা সেভ করবো না। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ফটোটা রয়েছে, এখন মনে হবে না যেটা কোথাও থেকে কেটে নিয়ে বসানো বা এখানে এডিটিং করা, মনে হবে অরিজিনাল ছবি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি অরিজিনাল ছবিটা এমন। আর আপনাদের সামনেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।